দুধ খেয়ে থাকে, বাপের বেটা হয়, 26-এর ভোট যেন জোর করে করার চেষ্টা করে। এখন থেকে সেটা আমরা বলে না যে 19-এ ভোটে গোলমাল করেছেন, 21-এর ভোটে গোলমাল করেছেন, 24-এর ভোটে গোলমাল করেছেন। ভেটাগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই রতন বর্মন না কি নাম বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে, তাদের যদি আমি কি খাবো, আমি কি করব, আমি কি ধর্ম পালন করব, সেটা আমার অধিকার, সেই অধিকার থেকে আমাকে যাতে কেউ বঞ্চিত করতে না পারে, তার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, কিন্তু আমার অধিকার যদি আমার কেউ কেড়ে নেয়, আমার কথা বলার অধিকার যদি কেউ কেড়ে নেয়, আমার ভোট দেওয়ার অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাহলে আমার আর কিছু থাকবে না। তাই আমি আপনাদের বলবো যে ঐক্যবদ্ধ হন। 26-এর যে বিধানসভা নির্বাচন, তার জন্য এখন থেকে তৈরি হন এবং শপথ নিতে হবে। 23-এর বিধান ওই সবাই যেমন হাজির হব, 26 সালের বিধানসভা নির্বাচনেও আমার ভোট আমি দেব। আমাকে যাতে আমার ভোট দেওয়ার থেকে কেউ বঞ্চিত করতে না পারে। আমি তো আগাম ঘোষণা করে দিচ্ছি যে 19-এ ভোটে গোলমাল করেছেন, 21-এর ভোটে গোলমাল করেছেন, 24-এর ভোটে গোলমাল করেছেন। ভেটাগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই রতন বর্মন না কি নাম বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে, তাদের যদি মায়ের দুধ খেয়ে থাকে, বাপের বেটা হয়, 26-এর ভোট যেন জোর করে করার চেষ্টা করে। এখন থেকে সেটা আমরা বলে রাখি। আর যারা রাজনীতি করছেন, আপনি বিজেপি করুন, কোনো আপত্তি নেই, আপনি সিপিএম করুন, কোনো আপত্তি নেই, আপনি ফরওয়ার্ড ব্লক করুন, কংগ্রেস করুন, কোনো আপত্তি নেই, কিন্তু জোর করে নিজের মতবাদ, জোর করে নিজের চিন্তা ভাবনা যদি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। আমরা সেই মানুষের পাশে থাকবো, সেই মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের অত্যাচারের যথাযথ জবাব দেব। আজকে এই সভা থেকে সেই ঘোষণা করেছে। আমি আবার সবার কাছে আবেদন করব, মায়ের দুধ খেয়ে থাকে, বাপের বেটা হয়, 26-এর ভোট যেন জোর করে করার চেষ্টা করে। এখন থেকে সেটা আমরা বলে না যে 19-এ ভোটে গোলমাল করেছেন, 21-এর ভোটে গোলমাল করেছেন, 24-এর ভোটে গোলমাল করেছেন। ভেটাগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই রতন বর্মন না কি নাম বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে, তাদের যদি আমি কি খাবো, আমি কি করব, আমি কি ধর্ম পালন করব, সেটা আমার অধিকার, সেই অধিকার থেকে আমাকে যাতে কেউ বঞ্চিত করতে না পারে, তার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম থাকবে ধর্মের জায়গায়, কিন্তু আমার অধিকার যদি আমার কেউ কেড়ে নেয়, আমার কথা বলার অধিকার যদি কেউ কেড়ে নেয়, আমার ভোট দেওয়ার অধিকার যদি কেউ কেড়ে নেয়, তাহলে আমার আর কিছু থাকবে না। তাই আমি আপনাদের বলবো যে ঐক্যবদ্ধ হন। 26-এর যে বিধানসভা নির্বাচন, তার জন্য এখন থেকে তৈরি হন এবং শপথ নিতে হবে। 23-এর বিধান ওই সবাই যেমন হাজির হব, 26 সালের বিধানসভা নির্বাচনেও আমার ভোট আমি দেব। আমাকে যাতে আমার ভোট দেওয়ার থেকে কেউ বঞ্চিত করতে না পারে। আমি তো আগাম ঘোষণা করে দিচ্ছি যে 19-এ ভোটে গোলমাল করেছেন, 21-এর ভোটে গোলমাল করেছেন, 24-এর ভোটে গোলমাল করেছেন। ভেটাগুড়ির মুখে ক্ষমতা থাকে ওই রতন বর্মন না কি নাম বললে সহ যারা এখানেও কয়েকজন আছে এই রাস্তার উপরে, তাদের যদি মায়ের দুধ খেয়ে থাকে, বাপের বেটা হয়, 26-এর ভোট যেন জোর করে করার চেষ্টা করে। এখন থেকে সেটা আমরা বলে রাখি। আর যারা রাজনীতি করছেন, আপনি বিজেপি করুন, কোনো আপত্তি নেই, আপনি সিপিএম করুন, কোনো আপত্তি নেই, আপনি ফরওয়ার্ড ব্লক করুন, কংগ্রেস করুন, কোনো
মতবাদ, জোর করে নিজের চিন্তা ভাবনা যদি সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। আমরা সেই মানুষের পাশে থাকবো, সেই মানুষের পাশে দাঁড়িয়ে আপনাদের অত্যাচারের যথাযথ জবাব দেব। আজকে এই সভা থেকে সেই ঘোষণা করেছে। আমি আবার সবার কাছে আবেদন করবো,